কারণ এখানে বর্তমানে এখানে না বর্তমানে সারা বাংলাদেশেই আমরা আমার কথা আবার কেডা রাগ হয় কেডা কষ্ট পায় জানি না, কারণ অনেক সময় উচিত কথায় কিন্তু বিলাই বেজা অনেক কষ্ট করে ইয়ং যুবক আবাল গির্জা অনেক কষ্ট করে আমরা সামনে দাঁড়া করাইতে পারছি তারেক রহমানকে। ঠিক কি অনেক কষ্ট হয়েছে না? অনেক কষ্ট হয়েছে। আর সে হাল ধরেই আজকে আপনাদের ২৫০০ বা নারায়ণগঞ্জ নজরুল ইসলাম আজাদ সাহেব বর্তমানে সংসদে আছে, সংসদ সদস্য। দেশের বাইরে, কিন্তু আমরা সবাই তার সংসদে পৌঁছাইতে পারছি। এই দায়িত্ব কার? আমাদের না? আমরা যদি ভোট না দিতাম উনি কি সংসদে যেতে পারতো? পারতো না। সব ক্ষমতা হইল জনগণের হাতে। তাহলে নার্সিপুরে এলার নেতারা আছে কিনা সবাই জানি না, আছেন। আমাদের নজরুল ইসলাম খান সাহেব আছে, আজাদ সাহেব, তাকে লক্ষ্য করে একটি গান গাবেন। তা আমরা চেষ্টা করবো, মনে হয় নেতারা ওই গানের লেগে বুয়ে রয়েছে, হয়তো এটা গাইলে এরা মনে আস্তে আস্তে ভাতলো বুঝতেছি। কারণ পাতলা হওয়ার একটা কারণ আছে, এখানে গান শোনাই তাদের ডিউটি না। রাত্র পোহাইলেই এলাকায় কোন জায়গায় কি হচ্ছে ভালো মন্দ এলাকার উন্নয়ন দেখার তাদের অনেক দায়িত্ব আছে। আর এই দায়িত্ব পালন করতে গেলে আবার যুবকদেরকে লগে রাখতে হয়। যুবকরা লগে না থাকলে কিন্তু আবার হয় না, খোড়া লাগে। বাঁশ গাললে খটো খটো লোরে তুলি বাঁশটা মজবুত হয় না। এই বাঁশটাকে মজবুত রাখার জন্য কিছু যুবকের দরকার। ঠিক এটাই মঞ্জু ভাই না? যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আমি সেদিকে লক্ষ্য করে ছোট্ট করে একটি গান গাই বা চেষ্টা করি, ভুল ভ্রান্তি হলে ক্ষমার চোখে দেখবেন। সংসদে পাঠাই আছি, সংসদে পাঠাই আছি নজরুল আমাদের আজাদ ভাই, দশে মিলে ভোট দিয়ে সংসদে পাঠাই, দশে মিলে ভোট দিয়ে সংসদে পাঠাই। তার তুলনা শেষ হয় না বাবা, গুণগান আর বলবো কিনা, যার তুলনা শেষ হয় না, গুণগান বলবো কিনা, এমন সোনার মানুষ বাবা ২৫০০ থানা। গরিবী দুঃখীর বন্ধু তুমি, আমরা সবাই সালাম জানি। গরিবী দুঃখীর বন্ধু তুমি, আমরা সবাই সালাম জানি। মদের সালাম গ্রহণ করবে মদের আজাদ। বাপের পূর্ণ বেটা দোয়া করি
ধন্যবাদের পুণ্য দেখা দোয়া করি তাই তো এটা মানে সম্মানে আল্লাহ ধন্যবাদের পুণ্য দেখা দোয়া তাই করিলাম একা মানে সম্মানে আল্লাহ সম্মান মারা জেনারেশন আছে যারা আবার বিএনপির নেত্রী তারা ইয়ং জেনারেশন আছে যারা বিএনপি নেতা তারা জনগণের সেবা করবেন ভুল করবেন না ভাই জনগণের সেবা আরে পাগল মনির গানে গানে কবির ভাই নজরুল ভাই তাদেরকেও সালাম জানাই নুর ইসলাম ভাই নজরুল ভাই তাদেরকেও সালাম জানাই গরিবেরই বন্ধু তারা দাঁড়াইল বিল্লাল ভাই আনার হোসেন ভাই আছেন যিনি আবার বিল্লাল ভাই আছেন যিনি সেলিম ভাই আছেন যিনি তিনি একজন খাঁটি মানুষ আমরা জানি বাউলদের পক্ষ থেকে সালাম আরে আবার শিমল ভাই আকাশ ভাই শিমল ভাই আক্তার ভাই 1000 টাকা দিয়া যায় রফিকুল ভাই আছেন যিনি সালাম জানাইলাম আমি রফিকুল ভাই আছেন যিনি সালাম জানাইলাম আমি নবী ভাই আছেন যিনি সালাম রঘু ভাই রইল বইয়া তারেও গেলা সালাম রঘু ভাই রইল বইয়া তারে গেলা সালাম ইমাম ভাই আছেন যিনি সালাম গাফফার ভাই রইল বইয়া তারেও গেলা সালাম দিয়া বাউলের মন মানসিক আছে তাহার কবির ভাই রইল বইয়া 1000 টাকা গেল দিয়া কবির ভাই রইল বইয়া 1000 টাকা গেল দিয়া আমরা সবাই সালাম
4-5 হাজার টাকা হইব। ডুলিবাসীকেও কিছু দিয়েন, ডুলিবাসীকেও দিয়েন। 4-5 হাজার টাকা হবে। আমার বিএমপি ভাইয়ের ভাই যারা, নুরুল ইসলাম ভাই, মঞ্জু ভাই, আজাদ ভাই, গাফার ভাই, দবির ভাই, আক্তার ভাই, আরো অনেকে, সবাই অনেক টাকা দিয়ে দোয়া করেছেন। ডুলিবাসী আর- ভিক্ষা করে খাও, ডুলিবাসী নাই। হ্যাঁ, যুব দলের সভাপতি আমাদের মঞ্জুর ভাই, সে মঞ্জুর ভাই আরো 500 টাকা দিয়েছেন। মারহাবা। যুব দলের সভাপতি খালি আমার টাকা দিলইব না, এই গরিব এলাকার মানুষের ভালো মন্দ দুঃখ সুখ দেখতে হইব, মানুষের দুঃখ সুখ দেখতে হবে। হ্যালো, হ্যালো, হ্যালো। অনেকে অনেক টাকা দিয়েছেন। নজরপুরা থেকে বিলাল ভাই আরো 200 টাকা, বিএনপি হ্যালো, নেতা, হ্যালো। সবার প্রতি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বাংলাদেশের বিখ্যাত শিল্পী পাগল মনির সাহেব, কত টিয়া দিলাম, আঙ্গরে কিছু দিল না, আঙ্গলে কে করবো দোয়া। আরে, ধন্যবাদ, অনেক কিছু দিয়েছে উনি। একজন কামের লোক, যদি উনি মন করে দোয়া করে, যদি আল্লাহ বাসায় আরেকদিন আবার আমরা এখানে আনতে পারবো, এটাই ধন্যবাদ। তবে গানে ছন্দে মনের আনন্দে অনেক বেলা বয়ে গেল, কিন্তু পালা কিন্তু দেওয়া হলো না। কিন্তু এখন পালার সময় পালা দিয়ে দিব। সবাই ধৈর্য সহকারে গান শোনেন।